কপালে যা লেখা থাকবো তাই হইব। আমার সাথে একইভাবে এই ঘটনাটা করছে। তো যাই হোক, আমি একটা জিনিস জানি যে কপালে যেটা থাকবো এটা হইব। তো আমি শিবভূমি শহরে গেছিলাম কালকে দুর্গাপূজা দেখতে। তো মধ্য করিগঞ্জ গেছিলাম যাইতে, বাইকটা এখানে থুয়ে গেছি গিয়া। এ, ভিতরে তো প্রচন্ড পরিমাণে জাম, এই দেখুন কি পর্যন্ত জাম। তখন তো ভিতরে তো যাওয়া তো সম্ভব হইতো না। তো কইলাম আচ্ছা এখানে রাখি দিয়ে রাখি আমরা যাইমি গিয়া। তো এখানে বাইকটা বাইকটা রাখছি। তো বাইকটা রাখার সময় হুড়াতাড়া আসলো, শহরের প্রত্যেকটা প্যান্ডেল ভিডিও করতাম। তো সেই হিসাবে আমিও বললাম আচ্ছা না হুড়াতাড়া করিয়া রাখি দিই, বাইক ওটা সাইড করে রাখছি। রাখার পরে তো আমি এটা জিনিস খেয়ালই করছি না যে এই যে আমার আমার এখানে চাবি আছিল কোমরও, এই জায়গাটা চাবি রাখিতে, চাবিটা তো আমি যেমন লই লিছি, যেরকম অভ্যাস আছে এরকম। আর তো খিদা করতাম বাইকের আইয়া দেখি বাইকের সামনে চাবি দেখি নাই, সাইয়া দেখি ওইখানে লাইট জ্বলে। আরে আমরা এখানে ঘন্টার উপরে 1.5 ঘন্টার সময় এখানে ওইভাবে লাইট আগে বাইকে চাবি লাগাই লাইট জ্বলে। তো যাই হোক, কিতাব হইতাম, আমার কাছে কোনো বাসা নাই, দেখি আমার নিজেরে নিজেরে আগে আমি ওটাই আগে বুঝতাম পারছি যে আমার সময়টা প্রচন্ড পরিমাণে খারাপ। খারাপ বলতে কিছু করার নাই। তো যাই হোক, ঈশ্বর এবং ভগবান রাধারমন মহাদেব লোকনাথ সব ঠাকুর আমার সাথে আছেন। অনেক সময় দেখা যায় কিন্তু আমি প্রচন্ড পরিমাণে বিপদ পড়ে গেছি, ও বিপদ পড়িয়া একদম আগে জ্বলিয়া ছাই হইয়া, তারপরে এইখান থেকে উদ্ধার হইয়া আই যাই। দেখিতা হইতাম কিচ্ছু খোয়ার নাই। এ, যাই হোক, আমার লগে পিত্তিসা ছিল। পিত্তিসা তোমার তো ভাগ্যবালা আমি যে আমি ও মরিয়া মরিয়া বাঁচি দিয়ে থাকি। আর তো কিচ্ছু খোয়ার নাই। আহ, তারপরে এখান থেকে কইলাম যে ইল্লা তাকরো করে 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় খেলে। তো এটা হলো কপালের লেখা আর কি, এগুলো কপালে যেটা লেখা থাকবো ওটাই হয়। তো আমি বললাম কপালে যা হইব লেখা আছে তাই হইব। তো যাই হোক, আপনার সাথে এই জিনিসটা শেয়ার করে যে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা সময় হইব বাইকটা এই জায়গার মধ্যে রইছে। আর কিভাবে রই গেল, চাবিও লাগায় লাইটও জ্বলে। আগে আমি নিজেরে বুঝতে আগে কিতাম, ওই তো চাবিও লাগায় লাইটও জ্বলে কিন্তু। যাই হোক, আমার প্রচন্ড পরিমাণ আগে বিপদ বলতে আমি আরতে বইতে আমার বিপদ। যাই হোক, আমি খের সাথে অন বেশি কথাও কই না। আর কপালের লেখা না যায় এখন, একটা কথা আছে। তো যাই হোক, আমার কপালে যা আছে তাই হইব। এটার লেগে আমি বেশি মানুষের সাথে সম্পর্ক রাখতাম চাই না। সময়টা খুব বাজের থেকে বাজে। তো যাই হোক, তারপরেও ভগবানে আমারে তোরা তোরা থেকে উদ্ধার হইয়া বিপদ থেকে উদ্ধার করিয়া আনলেন। আর এই লগে বাইক। যাই হোক, আপনার সাথে শেয়ার করলাম যে কত বড় আগে মস্ত বড় বিপদ থেকে আমি রক্ষা হয়েছি। তো যাই হোক, সবার কাছে আগে একটা জিনিসে চাইমু, আর কিচ্ছু চাওয়ার নাই, যে আমার ভগবানে আমার বিপদ থেকে উদ্ধার করতে। আর প্রচন্ড পরিমাণে আমার সময়টা খারাপ আর কি। তো যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা।